চাইনিজ প্রযুক্তি কতটুকু উন্নত সেটার একটা নজির আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, এখন কিন্তু আমি চাইনিজ একটি ফ্লাইওভারের উপরে আছি। এই ফ্লাইওভারের উপরে এই জন্যই আছি, আমাকে রাস্তা ক্রস করে অন্য একটা রাস্তায় যেতে হবে। এখানে এটার নিচ দিয়ে যাওয়ার সক্ষমতা আমার নেই, কেননা এটার নিচ দিয়ে যাওয়ার জন্য শুধু বাস, ট্রাক এবং ভারী যেই যানবাহন আছে সেটার ব্যবস্থা রয়েছে। আমাদের মতো এই বাইক বা হেঁটে চলার জন্য আমাদের এই ফ্লাইওভার ব্যবহার করতে হয়। সাধারণ যাত্রীদের জন্য যেন সমস্যা না হয় এবং এটা নিচে যেন যানজটের সৃষ্টি না হয়, সেই জন্যই চাইনিজ সরকার এই ধরনের ফ্লাইওভার সারা চায়নায় বিভিন্ন জায়গায় স্থাপন করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে তারা বাইক আছে, তারা বেশিরভাগ বলা হয়েছে ফ্লাইওভার দিয়ে যদি চড়ার সময় কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে চাইনিজ গভর্নমেন্টের আন্ডারে যে ইন্স্যুরেন্স আছে সেটা চাইনিজ সরকারে বহন করবে। এছাড়া নিচ দিয়ে যাওয়ার ফলে বা রং সাইডে যাওয়ার ফলে কোনো পথচারী বা কোনো ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে, সেটার ড্রাইভার কিন্তু চাইনিজ সরকার বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নেবে না। উল্টা যে এই অ্যাক্সিডেন্টটা করবে তার জরিমানা হবে। আমরা এটাই দেখে আসছি বিভিন্ন সময়। অথচ আমাদের দেশ, আমরা যদি আমাদের দেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো বাস, ট্রাক, সাধারণ মানুষ, সাইকেল, রিক্সা, অটো সব আমরা একদিকে যাই এবং বিভিন্ন জায়গায় যেই চেক পয়েন্টগুলো আছে, যেই রাস্তাগুলো পারাপারের চেক পয়েন্ট আছে, সেইখানে কিন্তু আমরা জ্যামের সৃষ্টি করি। আমাদের দেশে কিছু সংখ্যক ফ্লাইওভার এখন হয়েছে। আমাদের দেশে আরও উন্নত প্রযুক্তি যদি ব্যবহার করা হয়, হয়তো আমাদের দেশেও যানজট নিরসন করা সম্ভব। এই চায়নাতে কিন্তু যানজটের সমস্যা হয় না। তারা শুধুমাত্র সিগন্যালগুলো ফলো করে, তখন কিন্তু এখানে যানজটের সমস্যা হয় না। প্রতিটা পয়েন্টে 1 মিনিট বা 2 মিনিট দাঁড়াতে হয়, তারপর সেটা কিন্তু ছুটে যায়। এখানে যানজটের কোনো সমস্যাই আমাদের চোখে পড়ে না। আমরা যদি কোনো একটা গন্তব্যে যাওয়ার জন্য বলি, এই জায়গাটিতে যাওয়ার জন্য আমাদের 20 মিনিট সময় লাগবে, আমরা ঠিক 20 মিনিটের ভিতরেই কিন্তু সেই জায়গাটিতে পৌঁছাতে পারবো। কিন্তু আমরা যদি বাংলাদেশের দিকে দেখে, আমরা যদি একটি জায়গায় 20 মিনিটের দূরত্ব হয়, সেই জায়গাটিতে যেতে আমাদের 3-4 ঘন্টা সময় লেগে যায়। আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশ সরকার আমাদের দেশে যানজট নিরসনে কাজ করবে এবং উন্নত প্রযুক্তির ব্যবহার করবে। এবং আরেকটা বিষয় লক্ষ্য করুন, দেখুন এখানে চলতে গেলে কিন্তু আমাদের ম্যাপ ছাড়া চলাটা খুবই মুশকিল। আমরা যেদিকেই যাই না কেন, আমরা কিন্তু ম্যাপ দিয়ে যেতে হয়। কারণ এখানে যারা স্থানীয় আছে বা যারা সবসময় গাড়ি চালায়, তারা যদি বিভিন্ন জায়গায় স্থানান্তরিত বা ট্রাভেল করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু যদি ম্যাপ না দেখে তারা ড্রাইভিং করে, এক রাস্তা থেকে অন্য রাস্তায় কিন্তু চলে যাবে। এবং এটাই স্বাভাবিক, কারণ এখানে এত পরিমাণে ফ্লাইওভার, এত পরিমাণে লাইন আছে, রাস্তা আছে, যা তারা নিজেরাও কনফিউশন হয়ে যায়। তাই এখানে এই যে লোকেশানের জন্য যে অ্যাপটি ব্যবহার করা হয়, সেটি সরাসরি লাইভ স্যাটেলাইটের সাথে কানেক্ট থাকে। আমরা যেই লোকেশানটি সেট করে দেব, সেই লোকেশানে কিভাবে কোথায় যেতে হবে সেটা আমাদেরকে দিয়ে দেবে। আশা করব ভবিষ্যতে আমাদের দেশে এই ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার হবে। ধন্যবাদ সবাইকে।